আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রমজান মাসে যারা রোজা রাখতে পারবে না তারা কি করবে? কারা ফিদিয়া দিবে? তারা অতি বৃদ্ধ হয়ে গেছে, মারাত্মক রোগে ভুগতেছে, এমন রোগ হয়েছে যে মৃত্যুর আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সে সকল বান্দারাই ফিদিয়া দিবে। অর্থাৎ প্রতিটি রোজার বদলে একজন মিসকিনকে, অভাবগ্রস্তকে 3 বেলা পেট ভরে খাবার দিবে। 30টা রোজার বদলে 30 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াবে। হতে পারে একজন ব্যক্তিকেও 30 দিন খাওয়ানো যায়, আবার 30 জন ব্যক্তিকেও একদিনে খাওয়ানো যায়, এটা আপনার ইচ্ছা। কিন্তু যারা সুস্থ সবল রোজা রাখতে সক্ষম, এই সক্ষম ব্যক্তি যদি ফিদিয়া দেয় ওইটা কবুল হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, কষ্ট করে হলেও তোমরা রোজা রাখো, তাহলে তোমরা এমন একটি মহামূল্যবান, এমন একটা দামি জিনিস, দামি বস্তু পেয়ে যাইবা, যেই জিনিসটা এত দাম, যেই জিনিসটার এত মূল্য দামি, সেই জিনিসটা যদি হাসিল হয়ে যায় তাহলে মুমিনের জীবনটা সার্থক হয়ে যাবে, মুমিনের জন্মটাই সার্থক হয়ে যাবে। আর সেই জিনিসটি হলো তাকওয়া। তাকওয়া হাসিল হলে মানুষের জীবনটাই সার্থক। কারণ তাকওয়ার এত ক্ষমতা, তাকওয়ার এত পাওয়ার, যে 7টা জাহান্নামের আগুন নিভে দিতে পারে। তাকওয়া হাসিল হলে মানুষ সাকসেস হয়ে যায়, মানুষ সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখা হবে আর যাকে জান্নাতে পৌঁছানো হবে, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া হাসিল হবে, কষ্ট করে হলেও তোমরা রোজা রাখো।